হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে যাচ্ছি কম্বোপাড়াতে। তো কম্বোপাড়াতে কি আছে সেটা তো শেয়ার করবো তোমাদের সকলের সাথে। জানি না ওখানে গিয়ে এন্ট্রি পাবো কি পাবো না, খাওয়া পাবো কি পাবো না, আদৌ শেষ হয়ে গেছে কিনা কিছুই আমি জানি না। তো আমি এটাই বলতে পারি, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কি হয় সেটা তোমাদের দেখাবো। আর যে যার দোকান তাকেও দেখাতে পারি কিনা চেষ্টা করবো। তো চলো আমার সঙ্গে। আমার এই যে আজকে লুক দেখতেই পাচ্ছি, এখন বাজে সন্ধ্যা 7:15। তো আমি এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি, তো দেখা যাক। আর আজকে একটু সাজুগুজু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যাই, চলো। ছাড়ে না কেন? সামনে থাকো বাবা, সামনে থাকো। হ্যাঁ, এই বাবা দূরে থাকো, পড়ে যাবে তো। গাড়ি পড়ে যাবে বাবা, দূরে থাকো। ভাইরাল কাকুর দোকানে ভিড় দেখো, ভাইরাল কাকুর দোকান লাইন আছে ভালো। চলো চলো, থাক। এই আছে তো, চলো। কিছু না, এমনি আমি ভাবলাম মনে হয় এখানে জ্যাম পড়ে গেল। লাইন আছে। সোজা চলো, গেলেই তো দেখতে পাবো। দেখি, আমি তো চিনি না, প্রথম আসলাম, তো দেখি কোথায়। হ্যাঁ, এই রাস্তাতেই তো শুনেছি, তো এই রাস্তাতেই হবে। 30 বললো, 30 বাস স্ট্যান্ডের গলি। টুকটুক করে চলো, আর একটু সামনে চলো, এখানে নামও না। ওই দোকানটা হতে পারে, দেখি। এই তো এই দোকানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, পাশাপাশি দুটো রেস্টুরেন্ট আছে, একটা কম্বোপাড়া আর একটা আর কি হাঙ্গরি হোসেল। তো যাই হোক, আমরা এইটাতে চলে এসেছি। তো এখন আমরা যাব, দেখা যাক ভেতরটা। এই আসো। সবই শেষ হয়ে গেছে, এমন সময় আসলাম। এখন কি প্রতিদিনই খোলা রয়েছে নাকি? আর বন্ধ কোন দিন? বন্ধ নেই আমাদের, আপাতত প্রতিদিন খোলা। তাহলে আর কি করব, চলো এদিক থেকে ঘুরে যাবো নাকি সোজা বেরোবো? খারাপ লাগছে। কি করবো বলুন, ফার্স্ট ওপেনিং
কি অবস্থা হলো। সোনার দোকানটাও বন্ধ। এই সোনার দোকানটা অফার দিচ্ছে মা মনসা জুয়েলার্স। দাঁড়াবো, ফাঁকা আছে? ফাঁকা আছে তো? না খাইতে হবে না, থাকতো নাকি খাবে? তোমার ব্যাপার, আমার ব্যাপার না, আমার কোনো ব্যাপার না। আচ্ছা আমিও খাবো না, যাও। তো ভাইরাল কাকুর দোকানে আর গেলাম না, আমরা সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। কারণ শেষের দিকে সত্যি কথা নেবো না, আর ইচ্ছা করছে না। আসলে আমার ইচ্ছা মেন যেখানে ছিল সেটা হলো কম্বো পাড়াতে। আজকে যেহেতু ওপেনিং হয়েছে সেহেতু, কিন্তু কম্বো পাড়াতে তো হলো না। অক্ষয় ভাই বাড়ি চলে যাচ্ছে, সব শেষ হয়ে গেছে, দেখা যাক কবে আবার আসা হয়। তো শেষমেশ গেলাম, সেই একই ঘটনা ঘটলো, পেলাম না খাবার দাবার। সেটা তো তোমরা দেখলেই, দেখে তো বুঝতেই পারলে যে খাবার পেলাম না। তো আবার যাবো কবে ঠিক নেই, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে আর একবার। তো তার মধ্যে শুনছি প্রতিদিনই খোলা, কিন্তু আমি তো তোমাদের কয়েকদিন পরে ভিডিওটা শেয়ার করছি, কিন্তু এর মধ্যে অক্ষয় ভাই একদিন আবার দোকান বন্ধও রেখেছিল। তো তোমরা তো এমনি কানে শুনেছো যে প্রতিদিন খোলা থাকবে, তারপরেও বলছে বন্ধ হয়েছে একদিন। একটা সমস্যা, প্রথম একটা দোকান খুললে আর যা গরম পড়েছে এটা সবাইকে একটু মানতেই হবে। এই গরমের মধ্যে মানে যারা বাড়িতে রান্নাবান্না করে তারাই বোঝে যে কি একটা কষ্টের ব্যাপার। সেখানে রেস্টুরেন্ট খুলে সেখানে এতজনের জন্য খাবার দাবার তৈরি করা, যদিও ওরা রান্না করে সকলকে সার্ভ করবে, ওটার বিনিময়ে টাকা পাবে ঠিকই, কিন্তু সেটা একটা তার মধ্যে যে ব্যাপারটা থাকে যে এত পরিশ্রম, আর মানে আগুনের সামনে যাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা। সেখানে ওরা যে এত বড় একটা কাজ শুরু করেছে, প্রথম একটু সমস্যা হবেই। তো আমি আমি 2-3টে ছবি কালেক্ট করেছি ফেসবুক থেকে, সেটাও শেয়ার করে দিলাম তোমাদের সকলের সাথে। এটা হলো অক্ষয়ের স্ত্রী আমাদের। আমি যেহেতু ভাই বলেই ডাকলাম সেদিনকারে, রোগী বললাম ভাই একটা ছবি নেব, তো ও কিন্তু কোনো রকম কিছু বলেনি, নিয়েছি।